ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ক্লারিক্যাল পদে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে অবশ্যই সেটা জানাবো, তার আগে বলি এখানে কিন্তু তুমি একটা এক্সাম দিয়ে চাকরি পেতে পারবে এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কোনো রকম ভাই ইন্টারভিউ নেই, কোনো রকম স্কিল টেস্ট নেই এবং তার সাথে সাথে প্রচুর বেনিফিট রয়েছে। চলো বেনিফিটগুলো আমরা একবারে দেখবো। দেখো প্রথমেই বললাম সিঙ্গেল ডে এক্সাম, একটা এক্সাম দিয়েই তোমার চাকরি নিশ্চিত। তারপরে হাইয়েস্ট স্যালারি, ভাই স্যালারিটাও দারুণ, শিক্ষা মন্ত্রণালয়ের পদ বুঝতেই পারছো। তার সাথে সাথে নো কম্পিটিশন, এখানে ছাত্রছাত্রীরা জানেই না যে এরকম একটা ফর্ম বেরোয় এবং তার সাথে সাথে কম্পিটিশন লেভেলও খুব কম থাকে, সব তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে ইজি এক্সাম লেভেল, হ্যাঁ খুব লেভেল একদম কম লেভেলের কিন্তু আমরা দেখবো এক্সামের প্যাটার্ন, যেখানে আমরা দেখবো 25টা জিকে, কোনো জায়গায় দেখবো 30টা, ও সমস্ত কিচ্ছু নেই ভাই। লেভেল এক্সামের লেভেল খুব একদম কম রয়েছে, সেটা সম্পূর্ণ জানবো। ফার্স্ট সিলেকশন প্রসেস, খুব দ্রুত গতিতে ভাই সিলেকশন হয়ে যায়। পরীক্ষার ডেট কবে সেটাও এখনই জানিয়ে দিয়েছে। সব তোমাদেরকে বলবো, কোনো রকম ইন্টারভিউ নেই, নো স্কিল টেস্ট, নো টাইপিং টেস্ট। হবে ভাই তুমি ক্লার্কাল পোস্টে চাকরি পাবে, কিন্তু সেখানে কোনো রকম স্কিল টেস্ট তোমার কাছে চায় না। তারপরে দেখো নো ডিসক্রিপটিভ পেপার, এখানে কোনো রকম বড় ডিসক্রিপটিভ পেপারেও তোমাকে লিখতে হচ্ছে না। তার সাথে সাথে তুমি লো কাট অফ দেখতে পারবে এখানে, যেটার জন্য ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে বসে থাকে, ম্যাডাম হাই ফাই কাট অফ যাবে না তো? না ভাই, ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপই কম করে এবং কাট অফও খুব লো যায়। তার সাথে সাথে গুড জব প্রোফাইল, বুঝতেই পারছো শিক্ষা মন্ত্রণালয় তো গুড প্রোফাইল তো থাকবেই। তার সাথে সাথে জব লোকেশন কিন্তু ভাই অল ওভার ইন্ডিয়ার মধ্যে হবে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে ফর্ম ফিল আপ করতে পারবে। চলো আমরা ডিটেলসগুলো একের পর এক জানবো। দেখো মিনিস্ট্রি অফ এডুকেশন রিক্রুটমেন্ট 2026, আমি এদের যে নোটিফিকেশনটা সেটা দিয়ে দেবো, তুমি এক ঝলকে দেখে নিতে পারো। তার সাথে সাথে যে বিভাগ সেটা হচ্ছে, দেখো এর মধ্যে প্রচুর বিভাগ রয়েছে, যার মধ্যে IISC মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তোমার পদটা কি? দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে মেন কথা হচ্ছে ক্লারিক্যাল পোস্টে ভাই তোমার কাজ করতে হবে। তার সাথে এটা কিন্তু গ্রুপ সি এর পোস্ট এবং মেল এবং ফিমেল মানে ছেলে এবং মেয়ে উভয় নির্বিশেষে পুরো ভারত জুড়ে যারা রয়েছে সবাই কিন্তু আবেদন এখানে করতে পারবে। এবার বলি ফর্মের ফিস কত। দেখো 500 টাকা কাদের জন্য? যারা জেনারেল রয়েছে আর ওবিসি রয়েছে তাদের জন্য ভাই 500 টাকাই লাগবে। আর যারা ST SC এবং ফিমেলরা রয়েছে, মেয়েরা রয়েছে, মাত্র 50 টাকা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। বয়স দেখো, তোমার বয়স যদি 18 থেকে 26 বছর হয়ে থাকে, এবং এটা শুধুমাত্র কিন্তু কাদের জন্য জানো? যারা জেনারেল কাস্ট তাদের জন্য। ধরো তুমি ওবিসি, ঠিক আছে, তোমার কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাহলে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ, মানে তুমি 18 থেকে 29 বছর অবধি পরীক্ষায় বসতে পারবে। এরপরে SC অথবা ST তোমার সার্টিফিকেট রয়েছে, তুমি 5 বছর অবধি বসতে পারছো, তার মানে 26-এর সাথে আরো 5 তোমাকে যুক্ত করতে হবে। তুমি কত বছর বসতে পারছো? 18 থেকে 31 বছর অবধি পরীক্ষায় বসতে পারছো, ঠিক আছে। এবার কোয়ালিফিকেশন কি লাগবে ম্যাডাম? দেখো ভাই, এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা মন্ত্রণালয়, ভাই তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার লাগবে। তোমার যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকে তাহলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো। বোঝা গেল? এবার এজ রিল্যাক্সেশনটা তো তোমাকে আমি জানিয়ে দিলাম। এরপরে বলি অনলাইনে আবেদন কবে থেকে শুরু হয়েছে। আমি তো তোমাকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি নোটিফিকেশন। আবেদনের ফর্মটা শুরু হয়েছে 29শে মে, মানে অনেকদিন আগে থেকেই। লাস্ট ডেট হচ্ছে 18ই জুন, মানে বেশি দিন হাতে সময় নেই, আর হয়তো খুব জোর 3 দিন রয়েছে। যারা দেখছো ঝটপট আবেদন কিন্তু করে দেবে। এক্সামের ডেট বলে দিয়েছে 5ই জুলাই 2026 হচ্ছে আমাদের এক্সাম হবে, সব শিডিউল থাকে। এবার ম্যাডাম 1 ডে এক্সাম বলেছেন, এক্সামের প্রসেসটা কি? আমি যদি তোমাকে আরো একটু সুন্দরভাবে নিয়ে যাই, আমি এখানে দুটো পয়েন্টকে মার্ক করব, যে দুটো পয়েন্ট আমি তোমাকে কি বললাম, যে এখানে ইজি এক্সাম লেভেল, এটাকে তুমি নোট ডাউন করো। আর তোমাকে তার সাথে সাথে আমি তোমাকে কি বলেছি, যে সিঙ্গেল ডে এক্সাম, এই দুটো পয়েন্ট ধরো। এবার দেখো এই জায়গাটায় আসো, যেখানে খুব সুন্দরভাবে এই যে এক্সামের লেভেলটা খুব কম, তুমি সেটা বুঝতে পারবে কিভাবে। চলো দেখো, আমরা যে কোনো এক্সাম দেখি, এখানে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি রয়েছে, মাত্র 16টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ভাই এক করে। তুমি এরকম কোন পরীক্ষা দেখেছো মাত্র 16টা প্রশ্ন আসে? তুমি এরকম কোন ভাই প্রশ্ন দেখেছো যেখানে 22টা প্রশ্ন আসছে? আমরা যতই এক্সাম দিয়েছি না কেন, 30টা প্রশ্ন, 20টা প্রশ্ন, 25টা প্রশ্ন, এখানে বললাম না মাত্র পরীক্ষা হচ্ছে কততে? দেখো 80তে কিন্তু মাত্র পরীক্ষা হচ্ছে। চলো আমরা আরো একটু ভালো করে জানবো। এই যে ভার্বাল অ্যাবিলিটি মানে কি, অনেকে
জিজ্ঞাসা করবে, এটা হচ্ছে আমাদের ইংরাজি সাবজেক্টটা। এই ইংলিশ সাবজেক্ট থেকে তোমার মাত্র 16টা প্রশ্ন আসবে। কোয়ান্টিটিভ অ্যাবিলিটি মানে কি দিদি? ম্যাথ, গোদা বাংলায় ম্যাথ। ম্যাথ থেকে 16টা প্রশ্ন তোমার আসছে। এরপরে তোমার রিজনিং থেকে 22টা প্রশ্ন আসছে। তোমার জেনারেল নলেজ, যার মধ্যে 10টা সাবজেক্ট থাকছে। ছাত্রছাত্রীরা এই সাবজেক্টেই সব থেকে বেশি ভয় পায়। 10টা সাবজেক্ট, হ্যাঁ ভাই 10টা সাবজেক্ট। এই 10টা সাবজেক্ট বা যাকে জেনারেল অ্যাওয়ারনেস বলছি, 16 নাম্বার থাকছে। এবং সবার লাস্টে কম্পিউটার নলেজ থেকে, ভাই বললাম ক্লারিক্যাল পোস্ট, তোমাকে কম্পিউটার জানতে হবে, তো কম্পিউটার থেকে তোমাকে কিছু প্রশ্ন দেবে, যেটা তোমার 10টা প্রশ্ন। টোটাল 80টা প্রশ্ন হবে এবং তোমাকে সময় দেবে 1.5 ঘন্টা। দেখো অনেকটা সময় পাচ্ছ। আর এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, মানে তোমার যদি নাও জানো, করে আসো, ঠিক হলে নাম্বার পেয়ে যাবে। নেগেটিভ মার্কিং থাকলে কি নাম্বার মাইনাস হওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু এখানে নেই। তাহলে বুঝতে পারলে, এখানে ছাত্রছাত্রীরা জানেও না ফর্ম ফিল আপ করতে, মানে অনেকে ফর্ম ফিল আপ করে না, প্রতিযোগিতা খুব কম থাকে। তুমি দেখতেই পাচ্ছ লেভেল কিরকম। এই লেভেলে তুমি যদি পড়াশুনো করতে পারো, এত কম কম প্রশ্ন পড়ে 80তে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করতে পারো, ভাই খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। এবার অনেকে বলবে ম্যাডাম এই সাবজেক্টগুলো পড়বো কোথায়, কোন বই থেকে পড়বো? দেখো ভাই, এখন বইয়ে পড়ার যুগ চলে গেছে, 2026, সবার কাছে ফোন রয়েছে। আমরা ভিডিও দেখে, মানে অডিও ভিজুয়াল, মানে যেটা কানে শুনবো আর চোখে দেখবো, বেশি তাড়াতাড়ি মনে থাকে। ভিডিও কোয়ালিটির থ্রু যদি পড়তে চাও 2026-এ, তাহলে তাল মিলিয়ে স্মার্ট ওয়ার্ক করে, তাহলে বলবো ভাই ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, যেখানে ভর্তি চলছে বিভিন্ন কোর্সের জন্য। এই যে তুমি সাবজেক্টগুলো দেখলে না, এই সাবজেক্টগুলোই ভাই প্রত্যেকটা চাকরির পরীক্ষায় থাকে। এসএসসি বলো, রেল বলো, কি তুমি এই এডুকেশন যে প্ল্যাটফর্মটা রয়েছে, ভারতের যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যেখানে নিচ্ছে নিয়োগ, সব জায়গাতে এই একই সাবজেক্ট থাকে। তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে বলবো সময় নষ্ট না করে বাড়িতে বসে ভিডিওর থ্রু ভিডিও পাবে, নোটস পাবে, সব পেয়ে যাবে। বই কেনার দরকার নেই, পিডিএফ যা পাবে সেগুলোই তোমার বইয়ের কাজ করে দেবে। ঠিক আছে, মক টেস্ট থেকে আরম্ভ করে সব পাবে। বাড়ি বসে পড়াশুনো করার সুযোগ পাচ্ছ, এই সাবজেক্টগুলোই তুমি পড়তে পারবে। দেখো, তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি যুক্ত হবে, তাহলে আমি ডিসক্রিপশনে ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক তোমায় দিয়ে দিচ্ছি, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করে তোমার যদি মনে হয় যে হ্যাঁ দিদি আমি সব চাকরির পরীক্ষায় বসতে চাই, রেল হোক, এসএসসি হোক, রাজ্যের হোক, আর এই শিক্ষা মন্ত্রণালয় বা যে এই ডিপার্টমেন্টগুলো বেরোয়, আমি সব ডিপার্টমেন্টের চাকরির পরীক্ষায় বসবো, তাহলে বলবো 6.0 আমাদের যে ব্যাচ রয়েছে, 6.0 কম্বো ব্যাচ রয়েছে, তুমি সেখানে যুক্ত হতে পারো। ঠিক আছে, এই যে 0 to Pro 6.0 তুমি দেখবে কম্বো ব্যাচ, তুমি সেখানে যুক্ত হতে পারো, তাহলে তুমি সব চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে। আর তোমার যদি মনে হয় না আমি রাজ্যের এক্সামের জন্যই প্রিপারেশন নেব, তাহলে রাজ্যের পিএসসি মিসলেনিয়াসের ভর্তি চলছে, বিজ্ঞপ্তি বেরোবে, প্রত্যেকেই জানো। নতুন জিডির ব্যাচে ভর্তি চলছে, সেখানেও যুক্ত হতে পারো, পঞ্চায়েতের কোর্সে যুক্ত হতে পারো, এসএসসি বলো, রেল বলো, দেখো সব রয়েছে। তুমি রেল দেখতে পারবে, এসএসসি দেখতে পারবে, পুলিশ দেখতে পারবে, তোমার যে চাকরির জন্য প্রিপারেশন নেওয়া দরকার বলে মনে হচ্ছে, বা তোমার ইচ্ছা যে হ্যাঁ আমি পুলিশ হব বা আমি রেলের টিটি হব, তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে তুমি এই সব কিন্তু এক্সামের জন্য বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো। আচ্ছা ম্যাডাম, কোর্সের সুবিধাগুলো কি কি? ভাই আমি কোর্সের সুবিধা দিয়ে দিলাম, তুমি একটু পজ করে পড়ে নাও। আর এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করো না, কারণ 2026 জুড়ে ভাই প্রচুর ভ্যাকান্সির একেবারে মেলা, রাজ্যেও প্রচুর বিজ্ঞপ্তি আসবে। তো এখন থেকে পড়াশোনা না করলে ভাই তুমি পিছিয়ে থাকবে। প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে, পড়াশোনা করছে, তারা অটোমেটিকলি তোমার থেকে তাহলে এগিয়ে থাকবে। তুমি যখন শুরু করবে তখন ওদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো প্রত্যেককে বলবো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম ইওর স্টাডি অ্যাপের। আর হ্যাঁ, আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখছো, এখানে কল করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে, তুমি ফোন করে নিতে পারো। ঠিক আছে, চলো এরপরে বলি স্যালারি কিরকম। দেখো স্যালারি, হাই স্যালারি, মোটামুটি তুমি ঢুকেই সমস্ত কিছু মিলিয়ে যদি তুমি দেখো, তাহলে মোটামুটি 45,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। আর কিছুদিন পর থেকে তো 8 পে কমিশন লেগেই যাচ্ছে, তো সেটা স্যালারিটা কিন্তু ডবল হয়ে যাবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখানে তো সোনায় সোহাগা। ঠিক আছে, জব প্রোফাইল কিরকম আমি আগেই তোমাকে বললাম, কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে বসে তোমাকে কাজ করতে হবে। তো তোমার জব প্রোফাইল এটা। জব লোকেশন অল ওভার ইন্ডিয়ায় হবে। তুমি যখন ফর্মটা ফিল আপ করবে, তুমি জোন কোন জায়গায় রয়েছো সেই জায়গা তুমি দেবে, সেরকম ভাবে তোমার কাছে পিঠেই হয়ে যাবে। আর প্রমোশনও খুব ভালো রয়েছে,
শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি। তো বেশি দিন আর বাকি নেই, আমি লাস্ট ডেট কবে বলেছি, তো তাড়াতাড়ি যাও, তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো, এখানে প্রতিযোগিতা একদম থাকে না, ঠিক আছে? আর আমি যে নোটিফিকেশনটা যদি তুমি চাও আমি অ্যাপের মধ্যে দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখে নিতে পারো, ইউর স্টাডি অ্যাপে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই ছিল, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।